আর এই ওযু দ্বারা যদি আপনি মারা যান, শহীদি মর্যাদা নিয়ে মারা যাবেন। হাত ধুই, মুখ ধুই, সাবান দিয়ে ঘষে ঘষে ধুইতেছি, সব ঠিক আছে, পা ধুইলাম কিন্তু উযু করলাম না, আছে না? হাত ধুইলাম, ঘাড় ধুইলাম, সব ধুইলাম, পা ধুইলাম, কিন্তু উযু করলাম না। অথচ আপনি একই কাজ করার আগে যদি বিসমিল্লাহ বলে উযুর নিয়ত করেন, এরপর আপনি কুলি করেন, নাকে পানি দেন, মুখমণ্ডল ধোন, এরপর হাতের কনুই পর্যন্ত ধোন, মাথা মাসহ করেন, পা দুটো ধোন, আপনার উযু হয়ে গেল, পবিত্রতা অর্জন হলো, আপনি পরিষ্কারও হয়ে গেলেন। কি বলেন? আপনি কি হলেন? পরিষ্কার হয়ে গেলেন, সাথে কি হলো? ওযু হলো। আর এই ওযু দ্বারা যদি আপনি মারা যান, শহীদি মর্যাদা নিয়ে মারা যাবেন। কিন্তু আমরা সব করি, সাবান টাবান দিয়ে ঘষে মাইজে বেরাস টেরাস করে সব ওকে করি, কিন্তু কি করি না? আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা সর্বদা ওযুর হালতে থাকে, পবিত্রতার হালতে থাকে, আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। আচ্ছা বলেন, আপনার নামাজ কম আছে, রোজা কম আছে, হজ কম আছে, জাকাত কম আছে, নফল সালাত, নফল ইবাদত সব কম আছে, কিন্তু আছে আপনার পবিত্রতা। আপনি উযু সহকারে মারা গেলেন, উযুর হালতে আপনি জীবন যাপন করতেছেন, উযু অবস্থায় চলাফেরা করতেছেন। আল্লাহ না করুক যদি আপনি মারা যান, আল্লাহ যে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতাকে ভালোবাসি, তাহলে ভালোবাসা আপনার সাথে আল্লাহর আছে না নাই? আর আল্লাহর সাথে যার ভালোবাসা থাকবে, তার যদি সবই কমতি থাকে, তারপরও আল্লাহ তাকে মাফ করে দিবে। পারে কি পারে না?